আজকে আমরা গ্রামীণ ব্যাংকের হেড অফিসে এসেছি যে আমরা 10,323-এর যারা লোন আছে আমরা আগেও বারবার আমরা হেড অফিসে আমরা সাক্ষাৎ করেছি যে আমাদের লোন আমরা চাকরি না পাওয়া পর্যন্ত পুনরায় চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের ইএমআই যাতে না কাটে এবং আমাদের যারা গ্যারান্টার আছে তাদের উপর যাতে প্রেসার ক্রিয়েট না করা হয়। সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদেরকে পুনরায় চাকরিতে নিযুক্ত করবেন। কাজে আমরা এটাই বলবো যে আমরা পুনরায় চাকরিতে নিযুক্ত পেলেই যাতে আমাদের পুনরায় যা ইএমআই কাটে, যতক্ষণ অবধি আমাদের চাকরি হবে না ততক্ষণ পর্যন্ত যাতে আমাদের যে লোন নিয়েছে আমরা কর্মচারী হিসাবে লোন নিয়েছে, যখন কর্মচারী হলে তখনই আমাদের যে লোন আবার নেওয়া হোক, সেটাই আমাদের দাবি। এবং এই দাবিতে এবং গ্রামীণ ব্যাংক যেভাবে আমাদের নোটিশ পাঠিয়েছে, বারবার নোটিশ পাঠানোতে গত কয়েকদিন আগে আমাদের শিক্ষক উত্তম ত্রিপুরা ঋণের দায়ে টেনশনে উনি নিজে আত্মহত্যা করেছেন। এই রকম অনেক আছে এখনও যারা এই ঋণের দায়ে ঋণের বোঝায় তারা নিজেকে কি করবে কি করবে না তারা ভাবতে পারছেন না। কাজেই আমরা এই গ্রামীণ ব্যাংকের হেড অফিসে আমরা আবারও জানাতে এসেছি যে আমাদের যে ইএমআইগুলা যাতে আমরা চাকরি না পাওয়া পর্যন্ত যাতে ইএমআইটা না কাটে, এটা স্টপ রাখার জন্য। এটা আমাদের দায়ী না, আমরা শিক্ষক, আমরা চাকরি আমাদের ভুলের কারণে যায়নি, সরকারের ভুলের কারণে আমাদের চাকরিটা গেছে। কাজেই সরকারে এটা সংশোধন করতে হবে। সরকারে আমাদের যে লোন টোন নিয়েছে এটা সরকারই দায়িত্ব নিতে হবে। এর জন্য আমরা আজকে এই ব্যাংকে আবার এসেছি। আগেও তো বেশ কয়েকবার এসেছিলেন, আগেও কথাবার্তা হয়েছে, কি কথাবার্তা হয়েছে? তখন বলেছে যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওরা আমাদেরকে জানাবে। আমরা আজকে আবার দেখা করব, ওরা কি বলছে আমরা জানি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, তারা সেটা কি আপনাদের জানানো হয়েছে? না, এখনও জানানো হয়নি। আজকে কি সেটা জানতে যাবেন? আজকে সেটা জানতে